हाय फ्रेंड्स, जेनपास ইউজি 2024 কাউন্সেলিং এর আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং। কাজেই এখনো পর্যন্ত যদি কেউ কোনো রকম রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং না করে থাকো, অতি শীঘ্রই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করে নিও এবং চয়েস লকও করে দিও। তার কারণ আজকেই লাস্ট ডেট, যদি না করো সেক্ষেত্রে তুমি আর রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে না, ডাইরেক্ট মপ আপে পার্টিসিপেট করতে হবে। ওকে, এবং যারা অলরেডি করে রেখেছো তাদের মনে অনেক রকম অনেক কোয়ারিজ আছে, যে কোয়ারিজগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। যেমন হচ্ছে, যদি ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট না আসে কি করবে, 1000 টাকা দেওয়াটা কি ম্যান্ডেটারি, ফিজিক্যাল ভেরিফিকেশনটা কি ম্যান্ডেটারি, ওবিসি এনসিএল নেই বা ইডাব্লিউএস দের ক্ষেত্রে ইডাব্লিউএস নেই, তাদের কি হবে, বা হচ্ছে যদি ওপেনে ক্যাটাগরিতে চেঞ্জ হয় তো সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে কি সিটটা থাকবে কি থাকবে না। দেন হচ্ছে তোমাদের যে কেউ যদি মাল্টিপল কোর্স চুজ করে, অর্থাৎ বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচে তিনটেই হয়তো চুজ করেছে, তাহলে কি তার তিনটে কলেজ অ্যালটমেন্ট হবে বা কোনটা অ্যালটমেন্ট হবে, কি হবে, এই নিয়ে ডিটেলসে তোমাদের যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো এক এক করে তোমাদের যে ডাউট, সেই ডাউটগুলো ক্লিয়ার করি। তো প্রথম যে ডাউট সেটা হচ্ছে, যদি তোমাদের ফার্স্ট রাউন্ডে কোনো রকম কোনো অ্যালটমেন্ট না আসে, অর্থাৎ নো অ্যালটমেন্ট, তো সেই ক্ষেত্রে কি হবে। দেখো, যদি তোমাদের নো অ্যালটমেন্ট আসে তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই, তোমরা অটোমেটিক্যালি রাউন্ড 2-তে পার্টিসিপেট করে যাবে। ঠিক আছে, যদি কারোর কোনো রকম কোনো অ্যালটমেন্ট না আসে, মানে রাউন্ড 1-এ তোমাদের যে ডেট আছে সম্ভবত 10ই সেপ্টেম্বর, তো সেই 10ই সেপ্টেম্বর যদি তোমরা দেখো তোমাদের নো অ্যালটমেন্ট অ্যাজ পার ইউর চয়েস এরকম বলে একটা লেখা থাকে, তো সেই লেখাটা যদি থাকে দ্যাট মিনস কোনো প্রবলেম কিছু নেই, তোমরা রাউন্ড 1-এ কোনো সিট পাওনি, যেরকম চয়েস ফিলিং করেছিল সেই অনুযায়ী, তো তোমরা রাউন্ড 2 এর জন্য অটোমেটিক্যালি চলে গেছে, বা রাউন্ড 2 এর যেদিন ডেট আছে সেই ডেটের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি অ্যালটমেন্ট আসে তো সেই ক্ষেত্রে কি এই যে 1000 টাকা আছে, এই 1000 টাকাটা কি পেমেন্ট করাটা ম্যান্ডেটারি? হ্যাঁ, ম্যান্ডেটারি। যাদের রাউন্ড 1-এ কোনো রকম কোনো অ্যালটমেন্ট আসবে, সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক বা যেমনই হোক, অ্যালটমেন্ট যদি আসে তাদেরকে এই 1000 টাকা যে পেমেন্ট, এই পেমেন্টটা অবশ্যই করতে হবে। যদি কেউ পেমেন্ট না করে অ্যালটমেন্ট আসা সত্ত্বেও, তাহলে কিন্তু সে এক্সিট হয়ে যাবে। এবার এই এক্সিটের মানেটা কি সেটা আমি ক্লিয়ার করে দিই, কারণ এই এক্সিট ওয়ার্ডটা মানে সামনে ভিডিওতে যত এগোবো এই এক্সিট ওয়ার্ডটা কিন্তু অনেকবারই আসবে। তো ব্যাপার হচ্ছে, এক্সিট মানে হচ্ছে পুরোপুরি জেনপাস ইউজির কাউন্সেলিং থেকে বেরিয়ে যাওয়া। মানে ধরো যারা আজকের মধ্যে কোনো রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং কিছু করেনি, তারা তো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে পারবে, বাট যারা এই এক্সিট হয়ে যাবে তারা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। মানে এই ক্যান্ডিডেটগুলো পুরোপুরি কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে। কাজেই যদি রাউন্ড 1-এ কোনো রকম কোনো অ্যালটমেন্ট আসে, সেই ক্ষেত্রে অবশ্যই 1000 টাকাটা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতেই হবে। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে, তোমরা এই 1000 টাকাটা যখনই পেমেন্ট করলে তখনই কিন্তু তোমাদের কাছে একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হয়ে যাবে। সেই অ্যালটমেন্ট লেটারে কি কি লেখা থাকবে, তোমার চয়েস নাম্বার লেখা থাকবে, মানে কোন নাম্বার চয়েসটা তুমি পেয়েছো, দেন লেখা থাকবে রাউন্ড নাম্বার, ওখানে 1 লেখা থাকবে, তারপর তোমাদের থাকবে কলেজ নেম, ঠিক আছে, তারপর তোমার থাকবে ডিপার্টমেন্টটা, মানে কি পেয়েছো সেইটা, বিএসসি নার্সিং না প্যারামেডিক্যাল না বিএইচে কি পেয়েছো সেই ডিপার্টমেন্টটা লেখা থাকবে, প্যারামেডিক্যাল হলে প্যারামেডিক্যালের কোন ডিপার্টমেন্টটা সেগুলো আর কি। দেন লেখা থাকবে অ্যালটেড ক্যাটাগরি, অর্থাৎ কি ক্যাটাগরি হিসাবে তুমি অ্যালটমেন্টটা পেয়েছো, এরকম একটা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। সেই যে লেটারটা, সেই লেটারটা নিয়ে তোমাদের এই লেটারে যে অ্যালটেড কলেজটা থাকবে, অর্থাৎ যে কলেজে তুমি সিট পেয়েছো সেই কলেজে তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য যেতে হবে উইথ প্রপার ডকুমেন্টস। এবার যদি বলো যে কি কি ডকুমেন্টস লাগবে, সেটার জন্য অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে যে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। ওকে, এবার ব্যাপার হচ্ছে, যদি কেউ ফিজিক্যাল ভেরিফিকেশনটা না করে, মানে ধরো
1000 টাকা পেমেন্টটা করলো, করার পর ফিজিক্যাল ভেরিফিকেশনটা সে করালো না, মানে যে ডেট আছে সম্ভবত 10 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ডেট আছে, তো এই ডেটের মধ্যে গেল না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্যান্ডিডেটটাও কিন্তু এক্সিট করে যাবে। কাজেই মানে এক কথায় যদি বলি, রাউন্ড 1-এ যদি সিট আসে সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে 1000 টাকাটা পেমেন্ট করতেই হবে, করার পর তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন উইথ প্রপার ডকুমেন্টস নিয়ে যেতেই হবে। তাতে তার কলেজটা যেখানেই হোক, সাউথ বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে যদি নর্থ বেঙ্গলে কলেজ হয় তাতেও তাকে যেতে হবে, ওখান থেকে এখানে আসতে হলে তাকেও আসতে হবে। তো মেন ব্যাপার হচ্ছে যদি সিট আসে তাহলে এটা পেমেন্ট করতেই হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যেতেই হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে অলরেডি জানিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। এবার হচ্ছে তোমরা এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন যে করাতে যাবে, এই ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে গিয়ে অনেকে ডকুমেন্টসের প্রবলেম হতে পারে। ডকুমেন্টসের প্রবলেম মিনস মেনলি যেটা প্রবলেম হবে ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস, এই 3টে ক্যাটাগরির ক্ষেত্রে মেনলি প্রবলেমটা হবে। কারণ তোমাদের ওবিসিদের ক্ষেত্রে সেটা এ হও বা বি হও, তোমাদের ক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগবে, যেটা 1/4/2024 পর ইস্যু করা, এবং ইডাব্লিউএস হলে তোমাদের ক্ষেত্রেও 1/4/2024 পর ইস্যু হওয়া ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। এবার ব্যাপার হচ্ছে এই ইডাব্লিউএস সার্টিফিকেট অনেকেরই নেই, কিন্তু তার ক্যাটাগরি ইডাব্লিউএস চুজ করা আছে, এবং ওবিসি ও ওবিসি বিদের ক্ষেত্রে এখানে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে ভ্যালিড সার্টিফিকেট ছিল যে কারণে তারা ক্যাটাগরি চুজ করেছে। বাট তার পরবর্তীতে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওবিসিদের বেশ কিছু লিস্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো যে কারণে অনেকে কিন্তু এনসিএল থেকে বেরিয়ে গেছে, যে কারণে মেনলি তোমাদের অনেককেই আছে যাদের কিন্তু এসডিও স্যার কোনো রকম কোনো এই যে এনসিএল, এই এনসিএলটা ইস্যু করেননি, ঠিক আছে। তো যদি না ইস্যু করে তাহলে তোমাদের কি হবে এবং কি ব্যাপার, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও যদি ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে কি হবে। দেখো, সর্বপ্রথম হচ্ছে 1000 টাকা পেমেন্ট করার পর তোমাদের কাছে যে অ্যালটমেন্ট লেটারটা আসবে সেইখানে তোমাদেরকে দেখতে হবে তোমাদের অ্যালটেড ক্যাটাগরিটা কি, ঠিক আছে। তোমরা যে ক্যাটাগরি, ধরো ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ইডাব্লিউএস মানে তার যে অ্যালটেড ক্যাটাগরি ইডাব্লিউএসই হবে এমন কিন্তু কোনো মানে নেই, তার এটা ওপেনও আসতে পারে। এবার ওপেন মানে হচ্ছে জেনারেল আর কি, তো ওপেনও আসতে পারে। এটা অনেকেই হয়তো জানে না যে তার যে ক্যাটাগরি, অনেকে ভাবে যে আমার সেই ক্যাটাগরি আসবে, তো এমনটা নয়। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি যেটাই হোক না কেন, তারা প্রত্যেককে কিন্তু তাদের সেই নিজের ক্যাটাগরি অনুযায়ী সিট আসতে পারে অথবা ওপেন হিসাবে আসতে পারে। তো দুটো কন্ডিশন থাকবে। এবার তোমাদের যদি এই যে ক্যান্ডিডেটগুলো যাদের এনসিএল নেই এবং ইডাব্লিউএস নেই বাট চুজ করা ছিল, তো তোমাদের যদি অ্যালটেড ক্যাটাগরিতে দেখো ওপেন লেখা আছে, দ্যাট মিনস তোমাদের ওই সার্টিফিকেটগুলো লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, কলেজ চাইতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে দিতে হবে, বাট ম্যান্ডেটারি নয়। কিন্তু যদি তোমাদের অ্যালটেড ক্যাটাগরি, তোমার যে ক্যাটাগরি সেটা আসে, তো সেই ক্ষেত্রে তোমাকে ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, যেটা এই ডেটের পর ইস্যু করা, এবং ওবিসি এ অথবা ওবিসি বি দুটোর কোনো একটা হলে এনসিএল দিতে হবে, যেটা 1/4/2024 পর ইস্যু হওয়া। তো এই হচ্ছে একটা মেন ফান্ডা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, তো এই যে ক্যান্ডিডেট ধরো এই হিসাবে এলো এবং তার সার্টিফিকেট নেই, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে মেইনলি যেটা হবে, তাদের রাউন্ড 2-তে পার্টিসিপেট করিয়ে দেওয়া হবে অ্যাজ অ্যান ওপেন ক্যান্ডিডেট। ওকে, মানে তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু আর এই ক্যাটাগরি রইল না, তাদের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে ওপেনে হয়ে গেছে। এবার ওপেন হিসাবে সেকেন্ড রাউন্ডে তারা যে চয়েস ফিলিং করেছিল এবং তার যে র্যাঙ্ক সেই অনুযায়ী যদি কোনো সিট থাকে তো সেক্ষেত্রে পেয়ে যাবে, না হলে কিন্তু নো অ্যালটমেন্টও আসতে পারে। তো এটা হচ্ছে মেন একটা ব্যাপার। তো মানে মেন এক কথায় যদি বলি, এনসিএল বা ইডাব্লিউএস সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের করার কিচ্ছু নেই। তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাবে, অবশ্যই কিন্তু করাতে যেতে হবে, মানে এমনটা নয় যে এটা নেই মানে করাতে যাব না, তাহলে কিন্তু পুরোপুরি এক্সিট হয়ে যাবে, আর এক্সিট হয়ে গেলে আর কোনো কিছুই পাবে না। তোমরা যদি যাও ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, তাহলে তো তোমাদের কাছে রাউন্ড 2-তেও একটা সুযোগ রয়েছে এবং তার সাথে সাথে মপ আপ রাউন্ডটারও তোমাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে। বাট যদি কেউ না যাও যে আমার ডকুমেন্টস নেই বলে আমি যাব না, তাহলে কিন্তু পুরোপুরি এক্সিট হয়ে যাবে। কাজেই অবশ্যই কিন্তু যাবে, যাওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা ক্যান্সেলড হয়ে যাবে এবং ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু ওপেনে কনভার্ট করে দেওয়া হবে, এবং রাউন্ড 2-তে তোমার যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা ওপেন হিসাবে তোমার জাস্টিফাইড হবে এবং সেই মতন অ্যালটমেন্ট আসতেও পারে, নাও আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চলেই আসে, তো ইস্যু কিছু নেই।
তো এটা হচ্ছে একটা ডাউট যেটা ছিল তোমাদের, সেটা ক্লিয়ার করলাম। নেক্সট হচ্ছে তোমরা যখনই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হয়ে গেল, অর্থাৎ তোমাদের 1000 টাকা পেমেন্ট করে যে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করেছো উইথ প্রপার ডকুমেন্ট, সেই অ্যালোটেড কলেজে ভিজিট করেছো এবং ডকুমেন্ট তোমার অ্যাকসেপ্ট হয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কি করতে হবে, এক্ষেত্রে দেখো তোমাদের একটা মানে কয়েকটা কেস আছে। যেমন হচ্ছে যদি তোমার অ্যালটমেন্টটা 1 নাম্বারে আসে, অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করেছিলে, তুমি হয়তো 1 2 3 4 5 করে 10 পর্যন্ত দিয়েছিলে, বাট তোমার যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট হয়তো 1 নাম্বারটাতেই চলে এসেছে। তো সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটটাকে অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, অ্যাডমিশন নিতে হবে, এটা হচ্ছে মাস্ট। যদি সেই ক্যান্ডিডেটটা অ্যাডমিশন না নেয়, সে কিন্তু এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, বাট 1 বাদ দিয়ে বাকি যে কোনো 2 3 4 5 6 করে যে কোনো, মানে 1 নম্বরটা বাদ দিয়ে যে কোনো যদি হয়, তো সেই ক্ষেত্রে তাদের দুটো মানে কি বলবো করার জিনিস থাকতে পারে। একটা হচ্ছে তাদের আপগ্রেডেশন এবং অন্যটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন। ঠিক আছে, অনেকেই আছে যাদের হয়তো যেটা এসেছে, ধরো আমি ফর এক্সাম্পল বলছি 3 নম্বর কলেজটা হয়তো এসেছে। ঠিক আছে, তো এর কাছে দুটো অপশানস, আপগ্রেডেশন, অপরটা হচ্ছে অ্যাডমিশন। সে যদি 3 নাম্বার কলেজ যেটা পেয়েছে এবং যে ব্রাঞ্চ পেয়েছে, মানে 3 নাম্বার কলেজ মানে সে যে কলেজের যে ব্রাঞ্চটা দিয়েছিল সেটা সে পেয়েছে, তো সেটাতে সে যদি খুশি থাকে সেক্ষেত্রে সে অবভিয়াসলি অ্যাডমিশন নেবে। এবার অ্যাডমিশনের জন্য কি প্রসিডিওর, যে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তো অলরেডি দিচ্ছ, তার সাথে সাথে অ্যাডমিশন ফিজ এবং হোস্টেল যদি থাকে বা নিতে হয়, তো সেই সমস্ত ফিজ টিজ দিয়ে বিভিন্ন সইসাবত করে অ্যাডমিশনটা কমপ্লিট করে নিতে হবে এবং তোমাদের অ্যাডমিশন লেটারও দিয়ে দেবে, সাথে তোমাদের ফি রিসিপ্টও দিয়ে দেবে। বাট যদি সে মনে করে যে না, আমার এই কলেজটাতে আমি বেশ স্যাটিসফাইড হলাম না, তো তার কাছে অপশনস থাকবে এই আপগ্রেডেশন। এই আপগ্রেডেশনটা মানে কি, আপগ্রেড কথাটারই তোমরা মিনিং শুনলে বুঝতে পারবে যে ওপরে ওঠা বা মানে ভালো জিনিস পাই কিনা সেটা দেখা। তো তুমি যে চয়েস ফিলিং করেছিলে, তুমি তো এই অর্ডারে তো সাজিয়েছিলে যে যেটা সব থেকে বেশি প্রেফার করছো এবং তোমার মানে সব থেকে বেশি চয়েস রয়েছে যেটা, সেটাকে 1 নম্বরে রেখেছো। এর থেকে কম বাট বাকি যত কলেজ রয়েছে তার থেকে যেটা বেশি সেটাকে 2-এ রেখেছো। এইভাবেই তো তুমি সাজিয়েছো। তো সেই ক্ষেত্রে তোমার মানে রাউন্ড 2-তে তুমি পার্টিসিপেট করতে পারবে। রাউন্ড 1-এ তোমাকে আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশনের জন্য আপগ্রেডেশন বলে একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। জমা দিলেই ওরা তোমাদেরকে আপডেট করিয়ে দেবে। আপগ্রেড করানোর পর তোমাদেরকে একটা পিআই রিপোর্ট দিবে, পিআই স্লিপ বলে সেটাকে, সেটা দেবে। সম্ভবত পিআই স্লিপই বলে ওটাকে, আমার মনে নেই কি বলে, একটা কাগজ দেবে তোমাদেরকে যে তুমি আপগ্রেডেশন করলে বলে, এবং তুমি অটোমেটিক্যালি কিন্তু রাউন্ড 2-তে পার্টিসিপেট করে গেলে। এবার ব্যাপার হচ্ছে যদি অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদেরকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। এবারে এই যে রাউন্ড 2-তে পার্টিসিপেট করলে, রাউন্ড 2-তে তোমাদের কি হতে পারে, রাউন্ড 2-তে তোমাদের এই যে 3 নাম্বারটা পেয়েছিলে, পেয়ে আপগ্রেড করেছিলে, তো রাউন্ড 2-তে তোমার পসিবিলিটি থাকবে হয় 3 নাম্বারটাই তোমার কাছে ফেরত আসবে, অথবা তার উপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা আসবে। এবার এটা 3-এর জায়গায় যদি 5 হতো, তো সেক্ষেত্রে হয় তোমার কাছে 5 নাম্বারটাই ফেরত আসবে, অথবা 5-এর উপরে যেগুলো রয়েছে মানে 4 3 2 1 এই 4টের মধ্যে কোনো একটা আসবে, অথবা 5 নম্বরটাই আবার তোমার কাছে ফেরত আসবে। দুটোর যে কোনো একটা হবে। মানে এমনটা নয় যে তুমি যদি আপগ্রেড করতে দাও সেক্ষেত্রে এই কলেজটা ফেরত আসবে না, কারণ এটা মেনলি দেখবে অনেক প্রাইভেট কলেজে তোমরা যদি যাও গিয়ে আপগ্রেডেশন করার কথা বলো, তারা তোমাদেরকে বলবে যে না, আপগ্রেড করলে আর কলেজটা কিন্তু পাবে না, এরকম হ্যান ত্যান বোঝাবে। তো ব্যাপার সেটা নয়, ব্যাপার হচ্ছে পাবে যদি তোমার আপগ্রেডটা সাকসেসফুল না হয়, মানে নতুন কলেজ যদি তুমি না পাও, তুমি যেটা পেয়েছিলে তার উপরের দিকের কোনো কলেজ যদি না পাও, সেই ক্ষেত্রে তোমার এটাই আবার তোমার কাছে ফেরত আসবে। বাট যদি তোমার আপগ্রেডেশনটা সাকসেসফুল হয়, অর্থাৎ তুমি যেটা পেয়েছিলে তার উপরের কোনো একটা কলেজ পাও, তো সেই ক্ষেত্রে কিন্তু 1000 চেষ্টা করলেও তুমি এটা আর কিন্তু পাবে না। কারণ দেখো, নিয়ম তো নিয়মই হয় না, যে তুমি এখানে সাজিয়েই ছিলে তুমি তোমার পছন্দ অনুযায়ী, তো এবার তুমি এটা পেয়েছিলে, এটাতে স্যাটিসফাইড নয় বলেই তুমি আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এবার এর উপরের একটা কলেজ পেয়েছো, দ্যাট মিনস তুমি বোঝাতে চাইছিলে যে এটার থেকে তোমার কাছে এই যে কলেজগুলো এখানে যেগুলো আছে এগুলো তোমার কাছে বেটার এটার থেকে।
তো যে কারণে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় সেই ক্ষেত্রে কিন্তু হাজার চেষ্টা করলেও এই পুরনো কলেজটা কিন্তু তোমরা ফেরত পাবে না। বাট যদি আপগ্রেডেশনটা আনসাকসেসফুল হয়, মানে সাকসেসফুল না হয়, নতুন কলেজ যদি না আসে, সেই ক্ষেত্রে তোমার কাছে কিন্তু আগের কলেজটাই পুনরায় ফেরত আসবে। তো এটা হচ্ছে মেনলি রাউন্ড 1 এর কাউন্সেলিং এবং কাউন্সেলিং এর পরবর্তী ব্যাপার, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে জানাবো, এবং এই সেম জিনিস আমি রাউন্ড 2 এর ক্ষেত্রেও তোমাদেরকে জানাবো যে রাউন্ড 2 তে তোমাদেরকে কি কি করতে হবে, কি করলে কি হবে, কি করলে এক্সিট হয়ে যাবে, কি না করলে এক্সিট হয়ে যাবে, ডিটেলস আমি তোমাদের সাথে কিন্তু ডিসকাস করে দেবো সেম অ্যাজ এটার মতোই। তো আশা করছি তোমাদের রাউন্ড 1 সম্পর্কিত আর সেরকম কোয়ারিজ বা কনফিউশন থাকবে না। তো মেনলি এগুলোই কনফিউশন থাকে ক্যান্ডিডেটদের, যে 1 নম্বরে পেলে আপগ্রেডেশন পারবো কিনা, বা এই পুরোনো কলেজটায় ফেরত পাবো কিনা। তো এইরকমই মেনলি কোয়ারিজগুলো থাকে। তো আশা করছি তোমাদের এই জেনপাস ইউজি কাউন্সেলিংয়ের রাউন্ড 1 এবং তার অ্যালটমেন্ট, এই প্রসেসটা নিয়ে আর কোনো রকম কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। আর অ্যালটমেন্ট কিভাবে হবে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও ভিডিও বানানো আছে, দেখে নেবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাতে হয় ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। যাবতীয় ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এরপরও যদি জেনপাস ইউজি কাউন্সেলিং এর রাউন্ড 1 সম্পর্কিত কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।